বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেকুর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এই নেকটিতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি নতুন আপুরা যারা আছেন তারাও আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এই নেক ডিজাইনটি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি, 13 নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর একটা কাটা নিয়েছি। এখন আমি একটা স্লিপ নট করে নিব। তার জন্য হুকটাকে এই সুতার নিচ দিয়ে তারপরে সুতাটাকে একটা প্যাঁচ দিয়ে নিব। প্যাঁচ দেওয়ার পরে এই হুকের সাহায্যে এই সুতাটাকে এই ফাঁকার ভিতর দিয়ে নিয়ে আসবো। তারপরে আবার আমি প্রথম যে লুপটা আছে এখানে এই লুপের ভিতর দিয়ে আবার এই সুতাটাকে বের করে নিয়ে আসবো। হুকের মধ্যে দুইটা লুপ আছে, দুইটা লুপকে আমি একবারে বের করে দিব। এখন নিচের সুতাটা ধরে টান দিয়ে ছোট করে দিব। এবার আমি 3টা চেন করব। এখন আমি এই স্লিপ নোটের গোড়ায় দুইটা লুপ, এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। একটা ঘর হয়ে গেল। এখন আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই 3টা চেনের গোড়ায় এরকম লম্বা করে দুইটা লুপ আছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে 3টা চেনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে 3টা চেনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি একটা ডাবল ক্রোশেট করব। তো আমি এই নিয়মটা ফলো করে এখানে 45টা ঘর করে নেব। আমি এখানে 45টা ঘর করে নিয়েছি। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে দুইটা চেন করব। দুইটা চেন করে নিলাম। এখন এই প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নিব। রাউন্ডের একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আমি এই ঘরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি স্লিপ নটের ভিতরে এই দুইটা লুপের ভিতর দিয়ে আরো একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন
পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য প্রথমে দুইটা চেইন করব, চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। তো এই প্রথম ফাঁকা করে কোনো কাজ করব না, তো এই একটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব। তিনটা চেইন করে নিয়েছি। এখন তিনটা চেইনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে পিকট করে নেব। আবার সেম করে একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আবার এই ঘরে কোনো কাজ করব না, পরবর্তী একটা চেইনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে তিনটা চেইন করব। সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার কোনো চেইন করব না, চেইন না করে এই গ্যাপটাকে বাদ দিয়ে এই একটা চেইনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় এখন আমি আবার একটা পিকট করব। এর জন্য তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে এই সুতাটা নিয়ে আসবো, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। সেম করে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী একটা চেইনের গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা পিকট করব। এই তিনটা চেইনের গোড়ায় এই দুটো লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। এখন একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেম করে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এই ঘরটাকে স্কিপ করব, আবার একটা চেইনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে তিনটা চেইন করব। সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা পিকট করব। গলায় দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নেব। এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। প্রথমে একটা পিকট করার পরে একটা এরকম তিনটা চেইনের খালি ঘর থাকবে, তারপর পরপর দুইটা পিকটের ঘর হবে, আবার এইরকম একটা তিনটা চেইনের ঘর করব, আবার দুইটা পিকটের ঘর করব। তো এই নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা করে আসবো। এই রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথা চলে আসলাম। এখন আমি লাস্ট ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। মাথায় একটা পিকট করব। সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে দুইটা ডাবল ক্রোশেট আছে, দুইটার মাঝখানে আরেকটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডে কাজ করার জন্য প্রথমে দুইটা চেইন করব। একটা চেইন করে কাজটা ঘুরে নেব। এখন আমি এই ডাবল ক্রোশেটের ফাঁকা করে আবার একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম একটা ডাবল ক্রোশেট। এখন আমি দুইটা চেইন করব। দুইটা চেইন করে নিলাম। এখন আমি তিনটা চেইনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। চেইন করে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। চেইন করে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার দুইটা চেইন করব। এখন এখানে দুইটা পিকট আছে, এই পিকটের মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে এখন একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আবার দুইটা চেইন করব।
দুইটা চেইন করে পরবর্তী তিনটা চেইনের গ্যাপে চলে যাব। এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেইন করব, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেইন করব, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে নিলাম। এখন দুইটা পিকটের মাঝখানে ফাঁকা ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার আমি দুইটা চেইন করব, দুইটা চেইন করে এখানে দুইটা চেইনের একটা ফাঁকা ঘর আছে, এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, এই পিকটের পরে এখানে এই ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কোনো চেইন না করে কাজটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম। এখন এই ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এখন আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে নিয়েছি। এখন আমি এই দুইটা ডাবল ক্রোশেটের প্রথম যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের ফাঁকা ঘরের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব, মাঝখানে কোনো চেইন করব না। এখন আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে দুইটা চেইনকে প্রথম দুইটা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন তিনটা চেইন করব, তিনটা চেইন করে তিনটা চেইনের গোড়ায় দুইটা লুপের ভিতর আবার একটা পিকট করব, তিনটা চেইনে আবার একটা পিকট করে নেব একটা সিঙ্গেল ক্রোশেট করে। পরবর্তী দুইটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকটটাকে জয়েন করে দেব, দুইটা চেইন করে ফাঁকা ঘরের মধ্যে আবার প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করব, দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে একটা চেইনের গ্যাপ, একটা চেইনের গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, তিনটা চেইন করব, তিনটা চেইন করে তিনটা চেইনের গোড়ায় একটা পিকট করব, পরবর্তী ফাঁকা ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই প্রথম একটা চেইনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী আবার দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা চেইন করেছিলাম, এই একটা চেইনের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার তিনটা চেইন করব, তিনটা চেইন করে তিনটা চেইনের গোড়ায় দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব, সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে দিব, পরবর্তী ফাঁকা ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দেব। এই নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আবার দুইটা চেইন করব,
দুইটা চেইন করে নিয়েছি, এখন এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটটাকে আমি কমপ্লিট করব না, এখানে দুইটা চেইনের একটা ফাঁকা আছে, এই ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব, একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে তিনটা লুপকে একবারে বের করে দেব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য 5টা চেইন করব। 5টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এই দুইটা চেইনের ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখন এই পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এদিকে দুইটা চেইনের ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। করে নিলাম। এখন আবার 5টা চেইন করব। 5টা চেইন করে এখানে দুইটা চেইনের একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব। একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। ডাবল ক্রোশেট করে নিলাম, এখন একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে দুইটা চেইনের ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। 5টা চেইন করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিব, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করব। লাস্টে ডাবল ক্রোশেটের পরে দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব। 5টা চেইন করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা করে নেব। মেইন লাইনটা কমপ্লিট করে লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। 5টা চেইন করে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব।
পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব, পরে ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন দুইটা চেইনের গোড়ায় একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। প্রথমে 5টা চেইন করব, 5টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। 5টা চেইন করে নিলাম। এখন এই প্রথম ফাঁকা ঘরটাকে বাদ দিয়ে পরবর্তী ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 3টা পিকট করব, তার জন্য 3টা চেইন করব। 3টা চেইন করে 3টা চেইনের গোড়ায় দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 3টা চেইন করব, 3টা চেইন করে 3টা চেইনের গোড়ায় দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 3টা চেইন করব, 3টা চেইনের গোড়ায় দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর দিয়ে হুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসবো। এখন এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে দিব। এখন আমার এখানে 3টা পিকট হয়ে গেল। এখন এই ঘরটাকে বাদ দিয়ে এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবার 5টা চেইন করব, 5টা চেইন করে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টা চেইন করব, 5টা চেইন করে পরবর্তী এই ঘরটাকে স্কিপ করব, পরের ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 3টা পিকট করব, তার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনের গোড়ায় দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। আবার 3টা চেইন করব, 3টা চেইনের গোড়ায় দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা পিকট করে নেব। আবার 3টা চেইন করব, 3টা চেইন করে আবার একটা পিকট করে নেব। তো আমার এখানে 3টা পিকট হয়ে গেল। এখন এই 3টা পিকটকে এই ঘরটাকে বাদ দিব, পরের ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টা চেইন করব, 5টা চেইন করে নিলাম। এখন পরবর্তী 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 5টা চেইন করব, 5টা চেইন করে প্রথম ঘরটাকে বাদ দিব, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব, 3টা চেইন করে 3টা চেইনের একটা পিকট তৈরি করব। আবার 3টা চেইন করব, 3টা চেইন করে আরেকটা পিকট তৈরি করব। আবার 3টা চেইন করব, 3টা চেইন করে 3টা চেইনের গোড়ায় দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা পিকট করব। এখন পরবর্তী ফাঁকা ঘরটাকে বাদ দিয়ে এরপরে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকাটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টা চেইন করব, 5টা চেইন করে এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই একই নিয়ম ফলো করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আবার এখানে 3টা পিকট করব। আবার এই ঘরটাকে বাদ দিয়ে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করব, 5টা চেইন করে নিলাম। এখন এখানে 3 নাম্বার চেইনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব।
এখন আবার 5টা চেইন করব। 5টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন প্রথমে যে ফাঁকা ঘরটা আছে 5টা চেইনের এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই 5টা চেইনকে জয়েন করে দেব। আমি এখন 9টা চেইন করব। এটা চেইন করে নিলাম। এখানে এই 9টা চেইনকে পরবর্তী 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 5টা চেইন করব। এখন পরবর্তী ফাঁকা করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আবার 9টা চেইন করব। 9টা চেইন করে নিলাম। এখানে এই 9টা চেইনকে পরবর্তী 5টা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 5টা চেইন করব। 5টা চেইন করে পরবর্তী 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 9টা চেইন করব। এখন এই 9টা চেইনকে আবারও এই পরবর্তী 5টা চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। রাউন্ডটা শেষ করে আমি একদম লাস্টের মাথায় চলে আসলাম। এখন আমি আবার 9টা চেইন করব। 9টা চেইন করে নিলাম। এখন আমি পরবর্তী ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 2টা চেইন করব। এটা চেইন করে এই চেইনের এই ডাবল ক্রোশেটের গোড়ায় একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কাজটাকে ঘুরিয়ে নেব, কোনো চেইন করব না। ঘুরিয়ে নিলাম। এখন এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। করে নিলাম। এখন এখানে 9টা চেইন করেছিলাম, এই 9টা চেইনের ঘরে 12টা ডাবল ক্রোশেট করব। এবারে 12টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী 5টা চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দেব। আবারও পরবর্তী 9টা চেইনের ভিতরে 12টা ডাবল ক্রোশেট করব। এবার আবারও 12টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কোনো চেইন না করে পরবর্তী 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও কোনো চেইন করব না, সরাসরি 9টা চেইনের গ্যাপের মধ্যে 12টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই ঘরে 12টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 5টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই একই নিয়ম ফলো করে আমি ফুল রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আমি এখানে 5টা চেইন করেছিলাম, 5টা চেইনের এই 3 নাম্বার চেইনের মাথায় এটাকে
একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আমি দুইটা চেন করব, দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিব, প্রথম ঘরে কোনো কাজ করব না, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। এদিক থেকে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব, একটা চেন করলাম, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, আবার একটা চেন করব, এদিক থেকে পরে ডাবল ক্রোশেটটা বাদ দিব, এগুলো কোনো কাজ করব না, পরবর্তী লাইনে রাখার প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিব। তো এরপরে ডাবল ক্রোশেটের উপর আরেকটা ডাবল ক্রোশেট করব, এখানে একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, অর্থাৎ প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। আবার এই করে একটা ডাবল ক্রোশেট করব, মাঝে একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, এই করে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, এরপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এখন লাস্টের ঘরে এসে কোনো চেন করব না, চেন না করে সরাসরি এই ঘরটাকে বাদ দিব, এই ঘরে কোনো কাজ করব না, পরবর্তী লাইনের একটা চেনকে বাদ দিব, এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব। লাস্টে ডাবল ক্রোশেটের পরে কোনো চেন করব না, চেন না করে এই চেনটাকে বাদ দিব, এই ঘরটা ঘরে কোনো কাজ করব না, পরবর্তী আবার প্রথমে এই চেনটাকে বাদ দিয়ে পরবর্তী 2 নাম্বার চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এই পাশ থেকে প্রথম চেনটাকে বাদ দিয়ে পরের চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। আমি রাউন্ডটা আবার একটা চেন করে নিলাম। এখন আমি একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব, তার জন্য এবারে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপকে বের করে দিয়ে একটা লুপ রেখে দিব, আমি এই ঘরটাকে বাদ দিব। এখন এই যে একটা ডাবল ক্রোশেটের মাথায় এখানে একটা ডাবল ক্রোশেট করব,
দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। দুইটা লুপকে বের করে দিব, একটা রেখে দিব। এখন আমি এই দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিব। এখন আবার পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য একটা চেইন করব। একটা চেইন করে পাশটাকে ঘুরিয়ে নিব। এখন এই ফাঁকার মধ্যে কোনো কাজ করব না, এই একটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেইন করব, একটা চেইন করে পরবর্তী একটা চেইনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা চেইন করেছিলাম, এই একটা চেইনের গ্যাপের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এবার পরের একটা চেইনের গ্যাপের মধ্যে এই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরবর্তী ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করলাম, এখন আবার একটা চেইন করব। পরবর্তী ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। একটা চেইন করে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরের ফাঁকা ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখন এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু এটাকে কমপ্লিট করব না। এখন এই ঘরে কোনো কাজ করব না, পরবর্তী একটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই দুইটা সিঙ্গেল ক্রোশেটকে আমি একসাথে জয়েন করে দিব। এখন আবার একটা চেইন করব। আবার একটা চেইন করে পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব, পরবর্তী ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব, পরবর্তী ফাঁকা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব একসাথে। আবার একটা চেইন করব, পরবর্তী ফাঁকা ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব, পরের ফাঁকা ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব, পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। ইন্টারলুপকে একবারে বের করে দেব। আবার একটা চেইন করব। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব, একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, কমপ্লিট করব না। আবার এই মাঝখানের বড় ফাঁকা ঘরটা স্কিপ করব, পরবর্তী একটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই দুইটা সিঙ্গেল ক্রোশেটকে আমি একসাথে জয়েন করে দিব। আবার একটা চেইন করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই একই নিয়মে আমি রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার একটা চেইন করব। চেইন করে পরবর্তী করে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। চেইন করে পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম,
এখন এখানে দুইটা চেন আছে, দুইটা চেনের এই 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে নিলাম। এখন একটা বাড়তি চেন করে আমি সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি। এখন আমি বাড়তি সুতাটাকে হুকের মাধ্যমে ভিতর দিয়ে হাইড করে দিব। এই সুতাটাকেও হুকের সাহায্যে ভিতর দিয়ে হাইড করে তারপর আমি কেটে নিব। ফিতা করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি। এখন একটা স্লিপ নট দিয়ে নিব। হুকটাকে সুতাটার নিচ দিয়ে নিয়ে একটা প্যাচ দিয়ে নিব। তারপর এই সুতাটাকে ধরে এই ফাঁকা দিয়ে নিয়ে আসবো। তারপর এই পাশের যেই লুপটা থাকবে এই লুপের ভিতর দিয়ে আমি আবার হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে নিয়ে আসবো দুইটা লুপের ভিতর দিয়ে। নিচের সুতাটা ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। আমার স্লিপ নট হয়ে গেল। এখন আমি 3টা চেন করব। এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটটা আমি কমপ্লিট করব না। দুইটা লুপ বের করে দিয়ে একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। আবার সেম করে আরো একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটটাকেও দুইটা লুপ বের করে দিব, একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। এখন এই 3টা লুপকে আমি একসাথে বের করে দিব। এখন এই স্লিপ নটের গোড়ার মধ্যে আবার একটা স্লিপ নট দিয়ে এই 3টা ডাবল ক্রোশেটকে জয়েন করে দিব। এখন আমি 8 ইঞ্চি চেইন করব। তো এভাবে করে আমি এখানে 8 ইঞ্চি চেইন করে নেব। আমি এখানে 8 ইঞ্চি চেইন করে নিয়েছি। এখন নেকের মধ্যে জয়েন করব। প্রথমে স্লিপ নট দিয়ে কাজটা শুরু করেছিলাম। এই স্লিপ নটের ভিতরে এই ফিতাটাকে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন দুইটা চেইন করব। দুইটা চেইন করে নিলাম। এখন এই ফাঁকা ঘরের মধ্যে যে একটা ঘর করেছিলাম, এই একটা ঘরের পরে এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। প্রতিটা ঘরের পরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার দুইটা চেইন করব। দুইটা ডাবল ক্রোশেটকে বাদ দিব। এই ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দুইটা চেইন করে এখানে 3টা চেইন আছে। 3 নাম্বার চেইনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার আমি এই পাশে 8 ইঞ্চি চেইন করব। আমি এই পাশে 8 ইঞ্চি চেইন করে নিলাম। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিয়েছি। এখন 3 নাম্বার চেইনের মাথায় একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। চেইনের উপরে লুপ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করে দিয়ে একটা লুপ রেখে দিব। আবার একটা ডাবল ক্রোশেট করব। 2টা লুপ বের করে দিব, একটা রেখে দিব হুকের মধ্যে। এখন এই 3টা মাথাকে একসাথে জয়েন করে দেব। 3 নাম্বার চেইনের মধ্যে যেখানে 2টা একসাথে ডাবল ক্রোশেট করেছি, এই ঘরে আবার একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। এখন আমি আরেকটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। এখন এই বাড়তি সুতাগুলোকে আমি ভিতর দিয়ে হাইড করে দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।